মা যে আমার মনের কথা কী করে জানলো, এটা তো আমি এখনও ভেবে উঠতে পারছি না। গপু পরিবার থেকে রিঙ্কি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে ছিল কৌশিকী অমাবস্যা, তাই রেডি শেডি হয়ে চলেছি কোথায়? বাপের বাড়িতে। বাপের বাড়িতে বুলু পিসির ঘরে আজকে অমাবস্যার পুজো ছিল। প্রত্যেকবারই নিমন্ত্রণ করে, কিন্তু যাওয়া আর কি হয়ে ওঠে না। তো এইবার আমি আর সাহাবাবু বললাম যে না, চলো, প্রত্যেকবারই যখন বলে এইবার যাওয়াটা উচিত। তো যাই হোক, কাজকর্ম সেরে টেরে আমরা দুজনে বাপের বাড়ির দিকে উদ্দেশ্য দিলাম। ভাইও বারবার বলছিল দিদি আয় আয়, কাজেই আর কথাটা ফেলতে পারিনি। আর ডোডোকেও বেশ অনেক দিন দেখা হয়নি, সেই জন্য বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ছোটো ছোটো ক্লিপ ভিডিও করে নিলাম। তো দেখো, আমি কিন্তু বাপের বাড়িতে চলে এসেছি। তো ভাইকে ফোন করবো আরেকটু পরে, ভাবলাম তো উঠি। ওঠার সঙ্গে সঙ্গে দেখা হলো কাকুর সাথে, বেশ ভালো লাগে জানো, সবার সাথে দেখা হলে মনটাও খুব ভালো লাগে। বাপের বাড়ির ফিলিংসটাই আলাদা, মানে সেটা হয়তো সব মেয়েরাই বোঝে। যাই হোক, যেতে যেতেই সাথে আসো দিদিভাই আসো যেরকম বলে থাকে সাধারণত, সেইভাবেই প্রথমেই গিয়ে আমার কাজ হয় মা বাবাকে দর্শন আর গপুকে দর্শন। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা ছোট্ট গপু আছে। আমি আর আমার ভাই নতুন করে পরিচয় হচ্ছে সবার সঙ্গে। একদম, এই তো আমাদের সাথী রানী। আর তোমাদের কি আসছে নতুন? টিভি দেখা? তুমি আসছো না, দাঁড়া। ও আমার বাপের বাড়ি সবাই দেখবে না। এই যে আমার ব্রাদার। হ্যালো ব্রাদার। আর আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? আমার ভাই হচ্ছে গুছানো নাম্বার 1, পিতপিতে মাসি যাকে, পিতপিতে মেশো। পাপোছাগুলো কোথায়? তোমরা তো দেখতেই পেলে আমার ভাই ভীষণ গুছানি, ভীষণ ফিটফাট। তারপরে নিচে বুলু পিসির ঘরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখা হলো আমার এক কাকিমার সাথে, ভীষণ পছন্দের একজন মানুষ, ভীষণ ভালো লাগলো জানো তো। তারপরে আমরা নিচে খেতে বসে গেলাম, যেহেতু বাড়ি ফিরে আসতে হবে। আর ডোডোর অবস্থাটা দেখো, যেন মানে ভাজা মাছ উল্টে খেতে যায়, মানে জানে না। এটা আমার ভাইয়ের গ্যারেজ, ভাইয়ের গ্যারেজেই খাওয়া দাওয়া হয়েছিল। ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি। সব খেয়ে দিয়ে যখন বাড়ি ফিরছি, তখন আমাদের বাড়ির সামনেই একটা মা তারার পুজো হচ্ছিলো। আর জানো তো, মনে মনে ভাবছিলাম ইস, একটু যদি ভোগ পেতাম। তারপরে আস্তে আস্তে আমরা ন্যাচারালি যেই হরিদেবপুরের গলিটা দিয়ে বা রাস্তা দিয়ে আসি, হঠাৎ করে দেখি শাহবাবু উল্টো দিকের গলিতে ঢুকে গেল। শাহবাবু এসে কিন্তু যখন আলোচনা হচ্ছে, তখন বললো জানো তো, আমি জানি না কেন উল্টো দিকের গলিতে আমি ঢুকলাম। ঢুকে যখন আসছি, তখন দেখি মায়ের মন্দিরে পুজো হচ্ছে, হরিদেবপুরের এটা কালী মন্দির। তো সেখানে গিয়ে আমি জাস্ট মুখের কথা নমো করে বললাম আমার একটু ভিডিও করতে ইচ্ছা করছে। বলে হ্যাঁ দিদি নিশ্চয়ই করুন। ভিডিও করলাম। আসার সময় তারা আবার ভোগ দিয়ে দিল। এইটাই বলে হয়তো মায়ের মন, মা সব বুঝতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি।